আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো প্রতিদিনের মতো আজকেও আমরা গোল্ড মার্কেটকে অ্যানালাইসিস করব, আর আজকের ডেট হচ্ছে 14ই আগস্ট। তো ভিডিও শুরু করার আগে আমরা গতকালকে যে ভিডিওতে আমরা যে অ্যানালাইসিসটা করছি ওইটার রেজাল্ট কি, চলো ওইটা দেখি। তো টেলিগ্রামে চলে আসি। টেলিগ্রামে আসার পরে থাম্বনেইলে দেওয়া আছে যে আমি গতকালকে ভিডিওতে বলছিলাম যে এই 13ই আগস্ট মার্কেট এইখানে ছিল। তো বলছিলাম যে মার্কেট এই পয়েন্টগুলোতে আসবে এবং কিভাবে আসবে ওইটাও আমি এখানে মার্ক করে বলে দিচ্ছিলাম যে আসবে হচ্ছে 4313-তে মার্কেট। আর আমি এই বলি না যে কোন দিকে যাবে, মানে উপর দিকেও যেতে পারে, নিচের দিকেও যেতে পারে। আমি বলি যে ওই দিকে যাবে, তো ওই দিকে। আমার ডেইলি ভিডিওগুলো আপনারা ওঠান প্রতিদিনের। আমার গতকালকে ভিডিও দেখেন, তার আগের ভিডিওতে প্রত্যেকটা ভিডিও দেখেন যে আমি ওই যেখানে অ্যানালাইসিস করছি ওইটা ওইভাবে মার্কেট কাজ করে নাই। পারলে দেখেন। তো প্রত্যেকটা সেম টু সেমভাবে কেন কাজ করে ভাই? আমি লিকুইডিটি নিয়ে কাজ করি মার্কেটে লিকুইডিটি সব। মার্কেটে ফিউলই হচ্ছে লিকুইডিটি, বুঝছেন? লিকুইডিটি সব। তো কোথা থেকে মার্কেট কোথায় যাবে অ্যান্ড কোন ক্যান্ডেলটা কেমন বানাবে এভরিথিং আমি এখানে বলতে পারি। আমার দরকারে চাইলে আপনার প্রত্যেকটা ভিডিও ওঠান, ইউটিউব, ফেসবুক, প্রত্যেকটা জায়গাতে ডেইলি ভিডিও আসে, ডেইলি ভিডিওগুলো আপনারা দেখেন। তো লিকুইডিটি সব। সো আপনার লিকুইডিটি নিয়ে কাজ করব। এখন এক একজন একভাবে কাজ করতে পারে, যাই হোক। আর অবশ্যই আমি বলবো যে আপনারা টেলিগ্রামে জয়েন করবেন, কারণ দিনে একটা ভিডিও আমি করি। তো একটা ভিডিওর ভিতর সব মুভ ক্যাপচার করা যায় না, অনেক সময় আছে যে অনেক ধরনের মুভ চেঞ্জেস চলে আসে মার্কেটে। তো অবশ্যই আপনারা টেলিগ্রামে মন চাইলে জয়েন করে থাকবেন। আর যদি ইউটিউব থেকে বা ফেসবুক থেকে ভিডিও দেখে থাকেন, অবশ্যই ডিসক্রিপশনে সকল প্রকার লিঙ্ক পেয়ে যাবেন, ওকে? আর এইখানে আমি যে ডেলি যে ট্রেডগুলো করি, তো ওইগুলো দিয়ে থেকে এই লাস্টের ট্রেডটা আমি হচ্ছে লাইভ ক্লাসে আমরা ক্যাপচার করছিলাম, আমার যে লিকুইডিটি ক্লাসগুলো থাকে। আর দেখেন এই সারাদিনে যে মুভগুলো ক্যাপচার করছি এগুলো আজকে এখানে আমি দিয়ে থাকি, ওকে? প্লাস আপনারা চাইলে আমার লিকুইডিটি যে ক্লাসগুলো আছে এটা চেক আউট করতে পারেন। এটা পোস্টারটা পেয়ে যাবেন আপনারা ফেসবুকে, টেলিগ্রামে, দুই জায়গাতেই। এখন এই আসি যে মার্কেটটাকে অ্যানালাইসিস করি, যে মার্কেট এখন কী করতেছে। দেখেন আমাদের মার্কেট অ্যানালাইসিস করতে গেলে আমরা বড় টাইম ফ্রেমে অ্যানালাইসিস করবো। ছোটো ছোটো টাইম ফ্রেমে অ্যানালাইসিস করে কোনো মজা নেই, বুঝছেন? বড় টাইম ফ্রেমে অ্যানালাইসিস করবেন আপনারা। যেরকম আমি শুরু করি হচ্ছে অন আওয়ারকে, আর আমি 4টে টাইম ফ্রেম এখানে ইউজ করি, বিকজ আমার নিজের যে লিকুইডিটি কনসেপ্ট প্লাস আমার যে স্ট্র্যাটেজি সব কিছু এই 4টে টাইম ফ্রেমের উপরে বেস্টভাবে কাজ করে, ওকে? তো আমি এটাকে ইউজ করি। এখন আপনারা একভাবে ইউজ করতে পারেন। আচ্ছা, যাই হোক, এখন আমরা দেখতেছি অন আওয়ারে যে মার্কেট হালকা একটু পুল ব্যাক দিতেছে বা ডাউন ট্রেন্ড চলতেছে এইটার। তো মার্কেট এখন কী করতে পারে? এখনই দেখেন ভাই, এইখানে বিগ একটা সেলিং আসছিল মার্কেটে, প্লাস এইখানে আমি মার্কও করে রাখছি। এইটা একটা গ্যাপ ছিল, এই ক্যান্ডেলের উইক থেকে একটা গ্যাপ স্টার্ট হয়েছিল, জাস্ট মার্কেটটা ওই গ্যাপটাকে এখন ফিল করছে। এখন কী করতে পারে? নিচের সাইডে আসতে গেলে লিকুইডিটির প্রয়োজন। নিচের সাইডে আসতে গেলে মার্কেটের কিন্তু লিকুইডিটি নাই। তো এখন মার্কেটের লিকুইডিটি জেনারেট করতে হবে, বুঝছেন? লিকুইডিটি না থাকলে কিছু করার নেই, জেনারেট করতে হবে। তো মার্কেট এখন কী করতে পারে? মার্কেট এখন এই যে লেভেলগুলো আছে, এইখানে যে লিকুইডিটিগুলো আছে, এই লিকুইডিটিগুলোকে মার্কেট এখন ফিল করতে পারে, বুঝছেন? এইগুলোকে এখন মার্কেট এইখান থেকে সোজা এই সমস্ত জায়গা থেকে যাইতে পারে। এরপরে আমরা একটা হয়তোবা একটা পুল ব্যাক বা এরকম কিছু একটা দিতে পারবো। কিন্তু অন আওয়ারে এখন এমন একটা পর্যায়ে মার্কেট আছে, এখান থেকে আসলে কিছুই বলা যাইতেছে না, ওইভাবে আমি বলতে পারতেছি না। সো যদি মার্কেটে বিগ একটা সেলিং আসে, তাহলে আমি মার্কেটকে এই সমস্ত পয়েন্ট অফ দিয়ে দেখতে পারি। মার্কেটকে এই সমস্ত পয়েন্ট অবধি, যেখানে ফার্স্ট একটা সেলিং আসছিল, তারপরে এই সমস্ত জায়গা অবধি, তারপরে এই সমস্ত জায়গা অবধি মার্কেটকে আমি দেখতে পারি। তো অন আওয়ারে ওইভাবে অ্যাকচুয়ালি বলা যাইতেছে না, যেটুকু বলার ছিল আমি আগেই বলছি। এখন 4 আওয়ারে যদি আসি, 4 আওয়ারে কী চলতেছে? সেম 4 আওয়ারে এখানে একটা সাপোর্ট ছিল, জাস্ট এইখান থেকে একটা বাইং আসতেছে। তো মার্কেট হয়তো বা কিছু সময়ের জন্য আমরা বাইংও দেখতে পারি, এই সমস্ত জায়গা বা এই সমস্ত জায়গা পর্যন্ত একটা বাইং দেখতে পারি আমরা মার্কেটে, এই সমস্ত জায়গা অবধি। এরপরে হয়তো বা যদি কোনো সেলিং আসে তারপরেই একসাথে বলতে পারবো, না হলে এইভাবে আপেই দেখতে পারবো। আর যদি নিচে আসে, যদি এখান থেকে নিচে আসে, যেহেতু আজকে মার্কেটে আমার একটা পর্যায়ে রয়েছে মিডিল পয়েন্টে, তো মার্কেট এখানে অবশ্যই আমাকে কনফিউজ করতেছে। যদি নিচে আসে আমি দেখতে পারবো মার্কেটকে 4223 বা 4200-তে বা 210-15 এর আশেপাশে মার্কেটকে আমি দেখতে পারবো। তো এই হচ্ছে অ্যানালাইসিস। আর যদি অন ডেতে যাই, অন ডেতে কী হইতেছে? অন ডে এইখানে একটা ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে কি, অন ডে যদি গ্রিনে ক্লোজ করে আজকে, তাহলে হিসাব চেঞ্জ হয়ে যাবে, মার্কেট একটু সাইডওয়েজ হয়ে পড়ে থাকবে। মার্কেট মনে রাখবেন, মার্কেট সাইডওয়েজ হয়ে পড়ে থাকবে যদি আজকে রেডে ক্লোজ করে মার্কেট, ওকে?
এই হচ্ছে অ্যানালাইসিসে আজকে ওইভাবে সঠিকভাবে কিছু বলতে পারতেছি না। এখন যদি 5 মিনিটে আসি, 5 মিনিটে কী করতেছে মার্কেট, সেম টু সেম। 5 মিনিটে আমি যদি দেখি মার্কেটে সেলিং দেখবো 5 মিনিটে দেখলে। ওকে, অনেক রিজন আছে, কারণ যারা আমার লিকুইডিটি ক্লাসগুলো করছে তারা চার্ট দেখে বুঝে ফেলছে যে মার্কেটে কী হইতে চলতেছে। সেলিংটা কেন আমি বলতেছি সেলিংটা আসবে মার্কেটে, ওইটার রিজন আছে আসার। আর যাই হোক, আমি আমার যে লিকুইডিটি কনসেপ্ট পাই ওইগুলো পাবলিকেলি আমি কোনোদিনও বলবো না। সো আমি আমার যতটুকু সম্ভব আমি বলার ট্রাই করি। তো মার্কেট ফার্স্টে আমরা এরকম দেখতে পারি মার্কেটকে, এই দেন এই এরকম কিছু একটা মার্কেটকে আজকে আমরা দেখতে পারি, হয়তো বা আজকে ওইভাবে বলতে পারতেছি না সিকিউরিটি দিয়ে। তো এরকম কিছু একটা হয়তো বা আমরা দেখতে পারি, বা এইখান থেকে ক্র্যাশিংটা দেখতে পারি, এই আর কি। কিন্তু যে এখান থেকে যে আসবে মার্কেট, লিকুইডিটি নাই, বুঝছেন। যাই হোক, আজকের ভিডিও এই অবধি, দেখা হবে আমাদের নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।